বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ আলমন্ডস অর্থাৎ বাদাম বা কাঠবাদামের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। বন্ধুরা, আমরা যে সমস্ত ফল খেয়ে থাকি প্রত্যেকটা ফলে তার নিজস্ব একটা কি আছে, গুণ আছে, যে গুণের দ্বারা ফল কি করে মানুষের শরীরের বিভিন্নভাবে উপকার করে থাকে। মানুষের শরীর থেকে অনেক ধরনের রোগকে কি করে নির্মূল করতে সাহায্য করে। একদিকে মানুষকে স্বাদ দিয়ে থাকে, তার উপর মানুষের শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ নির্মূল করে থাকে। তো আলমন্ড বা কাঠবাদাম অত্যন্ত একটা উপকারী ফল, যে ফল আমাদেরকে একদিকে যথেষ্ট স্বাদ দিয়ে থাকে, তার উপর আমাদের শরীর থেকে বিভিন্ন রোগ নির্মূল করতে সাহায্য করে। তো এই আলমন্ড বা কাঠবাদামের মধ্যে কি কি এমন গুণ আছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, ভিটামিন আছে। ভিটামিন ই, ভিটামিন বি1, বি2, বি3, অর্থাৎ ভিটামিন বি1 থেকে বি6, 9 সব কিছুই আছে। তারপরে তার মধ্যে যথেষ্ট ক্যালোরিজ আছে, প্রোটিন আছে। এছাড়া তো বিভিন্ন ধরনের মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, তো আয়রন। এছাড়া কি আছে, ফাইবার আছে, ফ্যাট আছে। তো এই সমস্ত গুণের কারণে আলমন্ড মানুষের শরীরকে বিভিন্ন রোগ থেকে তো কি করে থাকে, আরাম দিয়ে থাকে। তো এই সমস্ত রোগের মধ্যে প্রথমে কি করে থাকে, আলমন্ড মানুষের ব্লাড থেকে কি করে, ব্লাড ব্যাড যে কোলেস্টেরল আছে, দূষিত যে কোলেস্টেরল আছে, সেই সমস্ত কোলেস্টেরলকে কি করে, বাহির করে। আলমন্ডের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, মিনারেলস আছে। এই সমস্ত মিনারেলস এর কারণে যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কারণে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে যে সমস্ত ব্যাড কোলেস্টেরল আছে সবকিছু কি হয়, ব্লাড থেকে রিমুভ হয়। তো প্রথমে যে কাজটা করে, মানুষের শরীর থেকে কি করে, ব্লাড থেকে কোলেস্টেরল রিমুভ করে। তারপরে কি করে, মানুষের শরীরের মধ্যে যে সুগার যে প্রবলেম আছে, সুগারের যে যে বাড়তি একটা প্রবলেম, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি, তো এই ডায়াবেটিস নির্মূল করতে বা শরীর থেকে সুগার কমাতে বিশেষভাবে কি করে, আলমন্ড সাহায্য করে। তো যারা রেগুলার কি করে থাকে, আলমন্ড খেয়ে থাকে, তাদের শরীরে কি হয়, সুগারের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সুগার বৃদ্ধি পায় না। তো যাদের কি আছে, সুগার প্রবলেম আছে, তারা যেন কি করে, প্রতিদিন অন্তত কয়েকটা কি করতে পারে, আলমন্ড বা কাঠবাদাম সেবন করতে পারে। তো কি হবে, সেই সুগার বৃদ্ধি পাবে না, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পাবে না, একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। নেক্সট কি করে, তো আলমন্ড মানুষের ব্লাডের মধ্যে প্রেসার বাড়তে দেয় না। অর্থাৎ যারা আলমন্ড বা কাঠবাদাম প্রতিদিন খেয়ে থাকে, তাদের কি হয় না, ব্লাড প্রেসার হাই হয় না। এর অর্থ হচ্ছে, তো কাঠবাদামের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে। তো এই ধরনের মিনারেলস এর কারণে কি হয়, কাঠবাদাম সেবন করলে মানুষের ব্লাডের মধ্যে তো প্রেসার বৃদ্ধি পায় না, একটা ব্যালেন্সের মধ্যে প্রেসার থাকে। তারপরে কাঠবাদাম মানুষের হার্টের জন্য অত্যন্ত ভালো। তো হার্টের যে কার্ডিওভাস্কুলার কাজ, সেই কাজের মধ্যে কাঠবাদাম তো বিশেষ করে সাহায্য করে থাকে। তার কারণ হচ্ছে কাঠবাদামের মধ্যে যথেষ্ট কি আছে, পটাশিয়াম আছে। তো কাঠবাদাম সেবন করলে ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, সুগার বৃদ্ধি পায় না, তো প্রেসার বৃদ্ধি পায় না, যার দরুন সেই ব্যক্তির হার্ট কি থাকে, সুস্থ থাকে। তো কাঠবাদাম সেবন করলে কি হয়, মানুষের হার্ট সুস্থ থাকে। তারপরে কি হয়, কাঠবাদাম সেবন করলে
মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি পায়, মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কাঠবাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, মিনারেলস আছে, তারপরে ভিটামিন আছে, ভিটামিন ই আছে। তো যে কারণে কি হয়, মানুষের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়, শক্তি কি হয় মানুষের শরীরের মধ্যে সঞ্চারিত হয়, যার দরুন কোন ধরনের রোগ সহজে সেই ব্যক্তিকে কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। তারপরে কি করে, তো কাঠবাদাম যারা রেগুলার সেবন করে তাদের শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম প্রবেশ করতে পারে না। অর্থাৎ কাঠবাদামের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন সেলেনিয়াম আছে, তারপরে নিয়াসিন আছে, রিবোফ্লাভিন আছে, থায়ামিন আছে। তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে কি হয়, যারা রেগুলার কাঠবাদাম সেবন করে তাদের শরীরে ক্যান্সারের জার্ম বৃদ্ধি পায় না। তো যে সমস্ত সেলে ক্যান্সারের জার্ম দ্বারা প্রভাবিত হওয়ার কথা, সেই সমস্ত সেল কি থাকে, সুরক্ষিত থাকে। তারপরে কাঠবাদাম সেবন করলে মানুষের কি হয়, ব্রেন সুস্থ থাকে, ব্রেনের মধ্যে কি হয় না, কোন ধরনের প্রবলেম সহজে হয় না। কাঠবাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, মিনারেলস আছে, যে মিনারেলস এর কারণে কি হয়, যারা কাঠবাদাম সেবন করে তাদের ব্রেনটা ভালো থাকে। তারপরে কাঠবাদাম সেবন করলে কি হয়, মানুষের স্কিনটা ভালো থাকে, স্কিনের মধ্যে তো কি হয় না, ড্রাই স্কিন হয় না, স্কিনটা ফ্রেশ থাকে, স্কিনের মধ্যে যে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে না। তারপরে কাঠবাদাম সেবন করলে কি হয়, মানুষের বোন বা হাড় সুস্থ থাকে। কাঠবাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, তো ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। তো এই সমস্ত কারণে কি হয়, মানুষের বোন সুস্থ থাকে, হাড় সুস্থ থাকে, হাড়ের মধ্যে পেইন হয় না, হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে কি হয় না, পেইন হয় না। এছাড়া কাঠবাদাম সেবন করলে কি হয়, মানুষের ওজন বৃদ্ধি পায় না, তারপরে মানুষের চুল পড়া তো বন্ধ হয়, চুল পড়ে না, তারপরে চুলের রং কালো হয়। তো কাঠবাদামের যথেষ্ট পরিমাণে কি আছে, গুণ আছে, যে সমস্ত গুণের কারণে কাঠবাদাম সেবন করলে মানুষের শরীর বিভিন্ন দিক দিয়ে কি থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।